২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি চলছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আক্তার। জাবেদ, শুনানি কি শেষ হয়েছে? সবকিছু মিলিয়ে কি জানাবেন? ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় হয়েছিল গত বছরের ১ ডিসেম্বর। সেদিন বিচারপতি এ কে মাসুদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ৪৯ জন আসামিকে খালাস দিয়েছিলেন। এখানে একটু বলে রাখি যে ২০০৪ সালে যে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় ৪৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। যেমন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর, তিনি সহ ১৯ জনকে দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ আরও ১৯ জনকে দেওয়া হয়েছিল যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তো এই রায় ঘোষণার পরে যারা আসামি পক্ষ থেকে তাদের আপত্তি ছিল এবং একই সাথে রাষ্ট্রপক্ষ তারা আজকে লিভ টু আপিল করেছেন। সেই লিভ টু আপিল বিচারপতি সৈয়দ এনায়েত, প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন যে ৬ সদস্যের আপিল বিভাগ, সেখানে এটির শুনানি চলছে এবং সেখানে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক তিনি শুনানি করছেন। এবং এখানে যেটি বলা হয়েছিল যে ওই যে রায়টি দেওয়া হয়েছিল গত বছরের ১ ডিসেম্বর, সেখানে দ্বিতীয় যে স্বীকারোক্তি, এর মধ্যে একজন আসামি ছিলেন মুফতি হান্নান। তিনি সিলেটের গ্রেনেড হামলা মামলার যে ঘটনা ঘটেছিল সেটিতে ইতিমধ্যেই ২০১৭ সালে তার ফাঁসি কার্যকর করা হয়েছিল। তো ওই ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা তার স্বীকারোক্তিমূলক যে জবানবন্দি সেটি নেওয়া হয়েছিল এবং যে দ্বিতীয় কনফেশন, অর্থাৎ তিনি প্রথমে একবার জবানবন্দি দিয়েছিলেন, সেখানে বলেননি যে এখানে কার বাসায় ষড়যন্ত্র হয়েছে বা কারা বোমা ছুড়েছে, কিন্তু পরবর্তীতে যখন দ্বিতীয় কনফেশন তিনি দেন, সেটির ভিত্তিতেই বিচারিক আদালত রায় দিয়েছিলেন এবং হাইকোর্টের রায় কিন্তু বলা হয়েছিল যে দ্বিতীয় যে কনফেশন বা স্বীকারোক্তিমূলক সেটি আসলে গ্রহণযোগ্য হবে না, কারণ এখানে ১৯১/B সেটি প্রযোজ্য হয়নি। তো সেই তথ্য উপাত্তের উপরে ভিত্তি করে যে রায় দেওয়ার কথা ছিল সেই রায়টি দেওয়া হয়নি বলে সেখানে উল্লেখ করা হয়েছিল। তো এই রায় ঘোষণার পরে রাষ্ট্রপক্ষ থেকে তারা আপিল করেছেন লিভ টু আপিল। সেই লিভ টু আপিল যদি আজকে, এখন বিরতি চলছে এই মুহূর্তে, সকাল ১০টায় এটি শুনানি শুরু হয়েছিল, ১১টা পর্যন্ত চলেছে, 11:30 পরে আবার এটি শুনানি হবে। এটি আজকে যেটি হতে পারে যে সেই লিভ টু আপিল যদি গ্র্যান্ট করেন আপিল বিভাগ, তাহলে তারা নিয়মিত আপিল করতে পারবেন এবং এরপরেই সেই আপিলের পূর্ণাঙ্গ শুনানি শুরু হবে।